মুর্শিদাবাদে ভীষণ অ্যাক্টিভ পুলিশ ও বিএসএফ, যাতে কোনোভাবে আর এই হিংসা ছড়াতে না পারে তার জন্য রীতিমতো এলাকায় ঘুরে ঘুরে দারুণ কাজ করছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। বলা যেতে পারে যে কিছুদিনের মধ্যেই এলাকা ঠান্ডা করে দিয়েছে তারা। অনেকে আবার দাবি করেছে এই মুর্শিদাবাদে যারা হিংসার পরিবেশ তৈরি করেছে তারা এখানকার নয়, মানে বাইরে থেকে এলাকায় ঝামেলা করতে এসেছে গুন্ডারা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যে রিপোর্ট, সেই রিপোর্টেও এটাই উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশি দুষ্কৃতীরা তারা মুর্শিদাবাদে এসে এই অশান্তি পাকিয়েছে। এর মধ্যেই এবার মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার পুলিশ ও হারুডাঙ্গা বিএসএফ এর যৌথ উদ্যোগে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করল পুলিশ। তাদের আদালতেও তোলা হয়। মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার পুলিশ ও হারুডাঙ্গা বিএসএফ এর যৌথ উদ্যোগে হারুডাঙ্গা সীমান্ত এলাকায় দুই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন বিএসএফ ও রানীনগর থানার পুলিশ। দুই যুবককে আটক করে পরিচয়পত্র বা পরিচয় জানতে চাইলে কোনো বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেনি। নিজেদেরকে বাংলাদেশি বলে জানায় তারা। তারপরেই দুজনকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় রানীনগর থানায়। তবে বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে কী কারণে তারা এসেছিল সেটা নিয়ে একটা প্রশ্ন তৈরি হয়েছে। জানা যাচ্ছে যে ভাইয়ের সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তার পুরো ঘটনার তদন্ত শুরু করেছে রানীনগর থানার পুলিশ। প্রধানত হাসিনা দেশ ছাড়ার পরেই বাংলাদেশ থেকে এই দেশে অনুপ্রবেশের সংখ্যা দিন দিন বেড়ে গিয়েছে। সেই বিষয়টি বুঝতে পেরে সীমান্তে যেন নিরাপত্তা আরও বাড়িয়েছে ভারত। বাংলা থেকেই গ্রেপ্তার করা হয় এক এক করে অনেক বাংলাদেশি। অনেকে যেমন এই দেশে পালিয়ে এসেছিল ভয়ে, আবার অনেকে এসেছিল বদমাইশি করতে বা আমাদের দেশে ভারতে অশান্তি পাকাতে। সেই সংক্রান্ত অনেকেই গ্রেপ্তার হয়েছিল। কিন্তু মুর্শিদাবাদের ঘটনার পরে নতুন করে যেন বাংলাদেশের যোগ নিয়ে শুরু হয়ে গিয়েছে কানাঘুষো। কিন্তু এবার যে গ্রেপ্তারির ঘটনা ঘটলো তা নিয়ে তোলপাড় শুরু। কারণ মুর্শিদাবাদের ঘটনার পরেই গ্রেপ্তার করা হলো বাংলাদেশিদের। এখন তারা কি উদ্দেশ্যে বাংলার মুর্শিদাবাদে প্রবেশ করেছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ। কি উদ্দেশ্য ছিল তাদের, এ বিষয়ে আমার সহকর্মী সব্যসাচী ব্যানার্জি তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শোনাবো আপনাদের। ওয়াকআপ বিল প্রত্যাহারের দাবিতেই উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের একাধিক জায়গা। রঘুনাথগঞ্জ, সুতি এবং শামশেরগঞ্জ চরম আকার ধারণ করে। রঘুনাথগঞ্জে গাড়ি পুড়িয়ে দেওয়া হয় পুলিশের, পাশাপাশি সুতিতেও গাড়ি পুড়িয়ে দেওয়া হয়, চলে বিক্ষোভ। শামশেরগঞ্জেও একাধিক ঘটনা ঘটে যায়। এখনো পর্যন্ত শামশেরগঞ্জের সেই জেরই বর্তমান। ঘটনায় গিয়েছে। তারপরেই হঠাৎই মুর্শিদাবাদের রানীনগর থানা এবং হারুডাঙ্গা বিএসএফ ক্যাম্পের যৌথ উদ্যোগেই দুজন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। দুজনকেই এলাকায় ঘুরে বেড়াতে দেখেই সন্দেহ হয়। তখনই বিএসএফ তাদের দুজনকেই আটক করে এবং আটক করে তাদেরকে রানীনগর থানার হাতেই তুলে দেয়। এবং প্রত্যেকটি বিষয়েই বাংলাদেশি যোগের একটি কথা যখন উঠে আসছে যে তারা কোন উদ্দেশ্যেই মুর্শিদাবাদের রানীনগর এলাকায় এসেছিলেন, সেই বিষয়ে তদন্ত করার জন্যই তাদেরকে বহরমপুর জজ কোর্টে তোলা হয় এবং 7 দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়। মহকুমা বহরমপুর জজ কোর্ট তাদের 7 দিনই পুলিশি হেফাজত মঞ্জুর করে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তারা কোন উদ্দেশ্যে মুর্শিদাবাদে এসেছিলেন। পুলিশ এখনো পর্যন্ত তদন্তে নেমেছে যে কি কারণে বাংলাদেশি যুবক ঘোরাফেরা করছিল রানীনগর এলাকায়। এর পেছনে কোনো রকম আলাদা অপ্রীতকর ঘটনা ঘটানোর কোনো চক্রান্ত ছিল কিনা সেই বিষয়েও তদন্ত নেমেছে। জোর কদমে রাজ্য পুলিশ তদন্ত করছে যে কিভাবে এই এত বড় একটি ঘটনা ঘটে গেল। জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টে এখনো পর্যন্ত প্রায় 270 জন গ্রেপ্তার হয়েছে এবং যে বাবা এবং ছেলের হত্যাকাণ্ড ঘটেছে সেই ঘটনাতেও 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এখনো পর্যন্ত ধরপাকড় চলছে। এলাকায় বসে আছে বিএসএফ এর পিকেট, রাজ্য পুলিশের রুট মার্চ চলছে পুরো জঙ্গিপুর সহ মুর্শিদাবাদ জেলা জুড়েই রাজ্য পুলিশ চরম তৎপর। এখনো পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে যে আর অপ্রীতকর ঘটনা কিছু ঘটেনি। তবে দেখার যে পুলিশ কতটা এই তদন্ত এগিয়ে নিয়ে যেতে পারছে।
গঠন করা হয়েছে, সিটও এসে পৌঁছেছে শামসেরগঞ্জ থানায়। শামসেরগঞ্জ থানায় এখনও পর্যন্ত যে সকল কেসগুলি হয়েছে সেই কেসগুলির তদারকি করার জন্য এবং যত তাড়াতাড়ি সম্ভব যারা দোষী তাদের চিহ্নিত করে আইনের হাতে তুলে দেওয়ার জন্যই। তার মাঝেই রানীনগর থানায় যে দুজন বাংলাদেশিকে আটক করেছে, গ্রেপ্তার করেছে, তাদের পরিচয়পত্র জানতে চাওয়া হলে তাদের পরিচয়পত্র তারা দিতে পারেনি। তবে তারা নিজেরাই স্বীকার করেছে তারা বাংলাদেশি। তারা কোন উদ্দেশ্যে মুর্শিদাবাদে এসেছিল সেই বিষয়ে তদন্ত করছে। এখনো পর্যন্ত তদন্তের স্বার্থে পুলিশ কিছু না জানাতে চাইলেও পুলিশ তদন্ত করছে, এটুকুটা জানা গিয়েছে। তবে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় যে বর্ডার সংলগ্ন এলাকা সেখানে বেশ কিছু জায়গায় ফেন্সিং নেই, কোনো কাঁটা তার নেই, কাজেই অনেকটাই অবাধেই যাতায়াত করতে পারে। কারণ ভারতবর্ষের লোকও সেখানে চাষাবাদের জন্য থাকেন, পাশাপাশি বর্ডারের ওই পাশে বাংলাদেশের লোকও চাষাবাদ করতে থাকেন। কাজেই খুব সহজেই ভারতে আসার ব্যবস্থা হয় বিএসএফের চোখে কোনোভাবেই ফাঁকি দিয়ে। সেই কারণেই তারা এসে উপস্থিত হয়েছিল। এখন দেখার যে এই যে দুজন বাংলাদেশিকে ধরতে সক্ষম হয়েছে পুলিশ এবং বিএসএফ, তাদের কাছ থেকে নতুন কোনো তথ্য পায় কিনা। স্বরাষ্ট্র মন্ত্রকের যে রিপোর্ট, সেই রিপোর্ট ভীষণই উদ্বেগজনক। বাংলাদেশ থেকে বাংলায় ঢুকে মানে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ করে মুর্শিদাবাদ সীমান্ত লাগোয়া একটা জেলা, সেখানে এই ধরনের অশান্তির আগুন ছড়িয়ে দেওয়া হলো এবং এর ইন্টেল থাকবে না বা কোনো ইন্টেলিজেন্স রিপোর্ট থাকবে না বা কোনো তথ্য থাকবে না, এটা কোথাও মানতে অসুবিধা হচ্ছে। বহু বিশেষজ্ঞ এটা বলছেন যে ইন্টেল রিপোর্ট অবশ্যই থাকবে, কিন্তু সেই ইন্টেল রিপোর্ট থাকা সত্ত্বেও যথাযথভাবে অ্যাকশন কি নেওয়া হয়েছিল বা প্রিপারেশন কি নেওয়া হয়েছিল। কোনো একটি জায়গায় যদি বেশ কয়েকদিন ধরে সেখানে বাড়ির ছাদে ইট মজুত করা হচ্ছিল এরকম খবর পাওয়া যাচ্ছিল, তাহলে বুঝতে হতো যে ওইখানে কিছু একটা প্ল্যান করা হচ্ছিল বা কিছু একটা নাশকতা বা কিছু একটা আনরেস্ট তৈরি করার একটা প্রয়াস চলছিল। এবারে প্রশ্ন হচ্ছে যে রাজ্য পুলিশের কাছে এই ইন্টেল যদি থেকেই থাকে তাহলে রাজ্য পুলিশ কেন সেই মতন ব্যবস্থা নিল না? দুটো বিষয় হতে পারে, হয় ইন্টেল ফেলিয়ার বা ইন্টেলিজেন্স ছিল না, সেই কারণে হয়তো ব্যবস্থা নেওয়া যায়নি। আর যদি ইন্টেল থেকে থাকে তাহলে পুলিশের তরফ থেকে আগে থেকে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। এই প্রশ্নগুলো কিন্তু স্বাভাবিকভাবে উঠছেই। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।